এই ব্রজধামের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নৈমিষারণ্যে। কেউ ভাববেন না ভগবান আপনাদের সঙ্গে নেই, সে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে, দৃষ্টির কোনো পলক পড়ে না। কখন আমার ভক্তরা দুহাত তুলে আমাকে ডাকবে। তাই এখানে কোন অহংকারী ভক্ত আছেন, কোন সদাচারী ভক্ত আছেন, কোন বিনয়ের ভক্ত আছেন, সবকিছুই কিন্তু আমার গোবিন্দ নিজে উপলব্ধি করতে পারছেন। তাই বৃন্দাবনে যখন বসবেন সমস্ত অহংকারকে পরিত্যাগ করে যদি এখানে কৃষ্ণ কথা শ্রবণ করতে না পারেন, তাহলে পাপ কামানোর জন্য সেই সঙ্গ করার কোনো দরকার নেই। যেমন আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা ছিলেন, ছোট্ট করে একটু বলি, সে মনে মনে চিন্তা করলেন যে নারদ খুব আত্ম অহংকারী হয়ে উঠেছেন। কারণ নারদ চিন্তা করতেন যে এই জগতের মধ্যে যত গোবিন্দের ভক্ত আছে, সমস্ত ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্তই হচ্ছে আমি। আমার উপরে কোনো ভক্ত আর আমার ভগবান শ্রীকৃষ্ণের নেই। আমার ভগবান চিন্তা করে নারদকে ডেকে আনলেন। নারদ, আমি যে প্রচন্ড মাথা ব্যথা অনুভব করছি নারদ, আমার যে প্রচন্ড শিরাপীড়া হচ্ছে। নারদ বললেন, তাহলে কি করব প্রভু? নারদ বললেন, তাহলে কি করব প্রভু? আমি কি তোমার জন্য কোনো বদ্যি ডেকে আনবো, কোনো ঔষধের ব্যবস্থা করব? আবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না নারদ, আমার যে মাথা ব্যথা হয়েছে, এই মাথা ব্যথা কোনো ঔষধে যাবে না। তাহলে কি করব প্রভু? তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য একটু ভক্ত চরণ ধুলি নিয়ে আসো। যে চরণ ধুলি এনে আমার মাথায় দিয়ে দিতে পারলেই আমি সুস্থ হয়ে যাব। নারদ, নারদ বলছে, প্রভু আমি এত বড় ভক্ত কোথায় পাবো যে তার চরণের ধুলি তোমার মাথায় দিয়ে দিলেই তুমি সুস্থ হয়ে যাবে? দেবর্ষি নারদ সেই চরণ ধুলি খুঁজতে খুঁজতে মিথিলায় গেছেন, প্রয়াগে গেছেন, কাশীতে গেছেন, হরিদ্বারে গিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বলছে, তোমরা আমাকে একটু ভক্ত চরণ ধুলি দাও। আমার গোবিন্দ সেই দ্বারকায় খুব অসুস্থ, একটু ভক্ত চরণ ধুলি দিয়ে দিলেই সে সুস্থ হয়ে যাবে। ভক্তরা বলছে, তোমরা পাগল হয়েছো? দ্বারকার কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, আর আমরা সাধারণ মানুষ হয়ে আমার চরণের ধুলা তার মাথায় দিয়ে দেব? আমাদের পাপ হবে না নারদ? তুমি চলে যাও। নারদ সারাদিন পরিশ্রম করে মা ঘুরে ফিরে গেছে। গোবিন্দ বলছেন, কিরে একটু ভক্ত চরণ ধুলি আনতে পারিসনি আমার জন্য? নারদ বলছে, কি করে আনবো বলো? তুমি তো দ্বারকার রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তোমাকে সবাই চিনে, তাই তোমাকে ধুলা দিলে তাদের পাপ হবে। তাই তো কেউ আমাকে একটু চরণ ধুলে দিল না প্রভু। নারদ বলছে, তুই কি বৃন্দাবনে গিয়েছিলি? না প্রভু, আমি তো বৃন্দাবনে যাইনি। তুই বৃন্দাবনে যেয়ে দেখ নারদ, আমার জন্য কত সখারা চরণ ধুলি নিয়ে বসে আছে। তুই বৃন্দাবন থেকে একটু চরণ ধুলি এনে দিলে আমি সুস্থ হয়ে যাব। নারদ আবার ফিরে এসেছেন। ওই যমুনার পুলিন পার হয়ে সে বৃন্দাবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই সমস্ত ব্রজগোপীরা নারদকে ঘিরে ধরেছে। নারদ, তুমি তো আমাদের সখা, সেই গোপালের সঙ্গে সেই দ্বারকায় থাকো,
কতদিন আমি শ্রীকৃষ্ণকে দেখি না। বলো আমার গোবিন্দ কেমন আছে বলো। নারদ বলছে তোমাদের গোবিন্দ খুব অসুস্থ, তোমরা একটু চরণ ধুলি দাও, সেই চরণ ধুলি তার মাথায় দিলেই সে সুস্থ হয়ে যাবে। বৃন্দাবনবাসী সমস্ত সখা, সমস্ত সখীরা তো চোখের নয়ন জল ছেড়ে দিয়ে বলছে যে নারদ তুমি বৃন্দাবনের সমস্ত ধুলি নিয়ে যাও, আমার গোবিন্দ যেন সুস্থ হয়ে যায়। আমার গোবিন্দর কষ্ট আমরা দেখতে পারি না, গোবিন্দ যে আমাদের প্রাণের ধন গো, গোবিন্দর কষ্ট আমরা সহ্য করতে পারবো না। নারদ সেই ব্রজের ধোলা নিয়ে গেছেন, যেই গোবিন্দের শিরে দিয়েছেন গোবিন্দ সুস্থ হয়ে গেছে। গোবিন্দ এবার নারদকে প্রশ্ন করছেন, নারদ তুমিও না আমার একজন পরম ভক্ত, তুমি পারলে না তোমার চরণ থেকে একটু ধুলা দিয়ে আমাকে সুস্থ করে দিতে? দেখছো নারদ, আমার সর্বশ্রেষ্ঠ ভক্তরা বাস করে ওই বৃন্দাবনে। তাই সাধুগুরু বৈষ্ণব এই নব বৃন্দাবনে আপনারা থাকবেন, আপনাদের দিকে অপলক দৃষ্টিতে আমার গোবিন্দ চেয়ে থাকবেন। আপনারা এই 3টা দিন অত্যন্ত নিষ্ঠা ভরে এই বৃন্দাবন ধামে এসে দুবাহু তুলে কৃষ্ণকে স্মরণ করুন, রাধা বৃন্দাবন চন্দ্রের অপাকৃত লীলা শ্রবণ করুন। মনের ময়লা দূরীভূত হয়ে আপনার এই দেহ অবশ্যই গোবিন্দ প্রাপ্ত হবে, এই আশা ব্যক্ত করি আজকের মতো এখানেই ভাগবতের বিশ্রাম নেব। সাধু গুরু কৃপা বিনে আমার ভজন যোগ্য প্রাণ হবে না। সাধু গুরু কৃপা বিনে এই বৈষ্ণবে না করলে কৃপা, আমারে দেহ গোবিন্দ গ্রহণ করবে না। সাধু গুরু কৃপা বিনে একবার ভক্ত চরণ ধুলি সবাই অঙ্গে মাখো, ওই ভক্ত চরণ আমার বক্ষে রাখো। একবার ভক্ত সঙ্গে সবাই হরি হরি বলে ডাকো, ওরে তোর দূরে যাবে সব যম যন্ত্রণা। সাধু গুরু কৃপা বিনে শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরি হরি।